myself in the pistol smoke. Fool, I'm the kind of G that little homie. এতগুলো দিন এতগুলো প্রহর কোথায় ছিল তারা? বিদেশে আসি বলে ভাগছিল তারা। যখনই বাঙালি রক্ত ধরা শুরু করছে, তখনই বাঙালি আবার নতুন করে বাঁচতে শিখছে, তখনই বাঙালি স্বাধীনতার দিকে এগিয়ে গেছে, তখনই বিদেশের মাটি থেকে দেশে এসে দিছে তারা পাড়া। হোয়াটসঅ্যাপ বাটন দিতে চাচ্ছেন তো কি অবস্থা? সবার নতুন করে ব্যাক করলাম আপনাদের মধ্যে। আবার আপনারা হয়তো অনেকে জেনে খুশি হচ্ছেন যে আপনাদের জনপ্রিয় যেসব সেলিব্রিটি তারা আপনাদের সাথে মাঠে নেমেছে, কিন্তু ভাই 2 দিন আগেও কি ঘটনা ছিল, তারা দেশের বাইরে আছে। এখন হঠাৎ আপনাদের পিছনে এসেছে, এর তো নিশ্চয় একটা কারণ আছে। হ্যাঁ ভাই, তারা তো আপনাদের ভিউ নিয়েই সেলিব্রিটি হয়েছে, আপনাদের সাবস্ক্রাইবার ফলোয়ার্স নিয়েই তো সেলিব্রিটি। সো আপনারা যদি এখন তাদের ব্লক করেন, আনফলো করেন, ত্যান করেন, তাহলে তো তাদেরকেও আর দেখবেও না, চিনবেও না। সো এটা তো স্বাভাবিক বিষয়। এখন আপনাদের আরও একটু তেল মারবে, তার ফলে আপনারা আরও একটু সাপোর্ট করবেন, and তাই আপনাদের পিছনে আছে, এছাড়া তেমন কিছু না। Tensions have boiled over in Bangladesh as clashes between student groups over job quotas have led to over 400 injuries. The streets have turned into battlegrounds with students fervently expressing their demands and frustrations. Their unrest marks the first major demonstration against Prime Minister Sheikh Hasina since she began her 4th consecutive term in January. Here's our report which takes you inside the unrest. বিষয়টা হলো না এমন যে নিজের মার বদনাম নিজের নানির কাছে গিয়ে বললাম, যে ভাষার জন্য 1952 সালে স্টুডেন্টরা জীবন দিয়েছে, 1971 সালে দেশ রক্ষার জন্য মানুষ জীবন দিয়েছে, সেই দেশের উপরে যদি আজকে এত বড় কলঙ্ক লাগে, সেই দুর্ভাগ্য হতভাগা হয়তো বা আর কোনো দেশ হয় না। কারণ আমরা যে দেশের জন্য এতটা কষ্ট করলাম, আর সেই দেশকে নিয়ে সমালোচনা করে বাইরের কোনো রাষ্ট্র, এটা আসলে ভাবতেও কষ্ট লাগে, কিন্তু করার কি? যখন আপনি নিজের থার ফুটো করবেন, তখন তো আপনাকে লোকে বকা দিবেই না। যে সোশ্যাল মিডিয়া পুরো পৃথিবীর খবর মানুষকে জানায়, যে সোশ্যাল মিডিয়া মানুষের এতটা পাশে থেকে, যে সোশ্যাল মিডিয়া মানুষের বিপদ আপদে পাশে আসে, আজ সেই সোশ্যাল মিডিয়াই মানুষের মুখ বন্ধ করে দিচ্ছে। আসলে সত্যি বলতে কি আমাদের লজ্জা করা উচিত যে সোশ্যাল মিডিয়ায় কাজ করার পরে আমরা এটা তুলে ধরছি না। আসলে ভাই বলার কিছু নাই, যদি তুলে ধরে তাহলে তো তাদের চাকরিটাও যায়, জীবনটাও যায়, তার চেয়ে আর কিছু বলার নেই আমার। তবে রেসপেক্ট জানাই যমুনা টিভিকে, যে এতটা সমস্যার পরে আমাদের স্টুডেন্টের পাশে আছে, তারা এই বিষয়ে এখনও ভিডিও বানাচ্ছে। আর যদি তাদের ভালোবেসে থাকেন, যমুনা টিভিকে যদি কেউ ভালোবেসে থাকেন, তাহলে একটা লাইক তো দেওয়া যায় না? সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানে ঢুকছে এরকম কিছু অজানা পোস্ট দেখতে পাচ্ছি। এখন বিষয়টাতে কতটা যে সত্য কথা আছে সেটা তো আমি বলতে পারবো না, তবে আশা করা যায় যে সাইবার 71 হয়তো বা আমাদের সাথেই আছে, বিকজ তারা হয়তো বা কেউ স্টুডেন্ট আছে অথবা তাদের ভাই বোন তো আছে, তার জন্য হয়তো বা তারা আমাদের পাশে থাকতে পারে। কারণ কতটা সত্যতা সেটা তো আমি বলতে পারবো না, আশা করি পাশে আছে। আর পাশে থাকলে ভাই অন্তত আমাদের এই বইটা কেটে দেয়। আমি জানি না আমার এই ভিডিওটা কতজন দেখবে, বিকজ নেট কানেকশন তো নাই, প্লাস আমার নতুন পেজ, নতুন ইউটিউব চ্যানেল। সো আশা করা যায় না বেশি লোক দেখবে, তবে আশা এইটুকু করা যায় যে মানুষ একটা হলেও শেয়ার দিয়ে দেবে, বিকজ তাদের এত পাশের সেলিব্রিটি, জনপ্রিয় সেলিব্রিটি কতটা তাদের পাশে আছে সেটা অন্তত তারা দেখুক। তো যদি ইচ্ছায় একটা শেয়ার দেন, আমি লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, যদি ইচ্ছায় করে দেন, আর যদি না ইচ্ছায় ওই পর্যন্ত কেন। আপনাদের পাশে থাকতে পারছে সোশ্যাল মিডিয়া, আপনাদের সাথে থেকে কথা বলতে পারতেছি, এটাই আমার কাছে অনেক। তো এখানে আমি জানিয়েছি ব্রো, ভিডিও বলবে একটা লাইক দাও। তো বাই বাই। কর গুলি কর। বিজয় নিয়েই তারপর তোমরা ঘরে ফিরো।